11টা বাড়ির মধ্যে বলা হয়ে গেল না? সবাইকে ভালো করে বলেছিস তো না বুড়ি ছুঁয়ে ছুঁয়ে গেছিস? এক একটা প্লেট 1000 টাকা। শুভ, এই শুভ, আরে কি রে তুই ওইভাবে চলে এলি? এনে নে কি দেখ না, কি দেখা? না আমি সব খাই না। আরে টক খেলে কি হয় জানিস? কি হয় জানিস না? প্রচন্ড দিল খুশ হয়ে যায়, সেটেনিন বের হয় তো। খা। কেন জ্বালাতে এলি বলতে? যা না তুই, যা যা যা। শুভ, কি হচ্ছে? চল না আমরা ভাইয়েরা আজকে একসাথে খেতে বসি, চল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, এদিকে তাকা। রোজ তুমি বৌদিদের সাথে খেতে বসে জোট বাঁধবে, ওসব চলবে না। চলো আমরা ভাইয়েরা আজকে একসাথে খাবো। আরে না আমি খাবো। চল না তুই, চল। এই একদম না। কি হলো? শুভ যেরকম রোজ আমাদের সাথে বসে খায় আজও তাই খাবে। তুমি যাও না, দিদিভাই তোমার জন্য খাবার বাড়ছে, যাও না। তাহলে আমিও যাবো না, আমি আজকে তোমাদের সাথেই খাবো। প্লিজ প্লিজ ওরকম করো না, যাও না, যাও না। মা তোমার জন্য অপেক্ষা করছে, না গেলে এক্ষুনি চেঁচামেচি শুরু করবেন, যাও না। যা যা সিস্তা, তুই যা যা। ওই যে তুই ছোটবেলায় আমাকে খেপানোর জন্য বলতিস না যে একটা ট্রেনের কামরায় আমাকে কুড়িয়ে পাওয়া গেছিল? হ্যাঁ সত্যি তাই, আমি ওই কুড়িয়ে পাওয়া ছেলেটাই। কি ভাবো? কি দুঃখ শুধু তোমার একার আছে, আমাদের নেই, তাই তো? শুভ, সংসারের সব কথা অত ধরো না। তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করো, আমি তোমার বিছানাটা করি। আরে ছাড়ো না, আমি করবো না। এত মন নরম হলে চলে না শুভ। মন নরমের ব্যাপার নয় শেষবতী, এই বাড়িতে আমি সবচেয়ে অযোগ্য মানুষ। আজকের দিনে দাঁড়িয়ে আমি এই বাড়িতে সবচেয়ে কম টাকা রোজগার করি। আমার যদি কখনো মনে হয় তোমাকে, আমার ভাইপো ভাইজিদের কিছু কিনে দেবো, আমি পারি না। তার উপর তোমরা টিকলি, টিটো, টোটো সবাই যখন দামি দামি এই সমস্ত জিনিস দাও, দামি পারফিউম দাও, আফটার শেভ দাও, আরো কত কি দাও, লজ্জা করবে না? বুঝলাম, তাহলে এটাই তোমার দুঃখ। তাহলে তো বলতে হবে যে আমার দুঃখ তোমার থেকে ঢের বেশি। বাহ, তোমাদেরও আবার দুঃখ আছে নাকি? বারে দুঃখ নেই, রোজ এই ভিড়ে ঠাসা দত্তপুকুর লোকাল করে আমাকে স্কুলে যেতে হয়, সেটা বুঝি দুঃখের কারণ নয়? কথা ঘুরেও না, সত্যি করে বলো তো কিসের দুঃখ তোমার? শুধু টিটোর শপিংটা দেখলে, টিকলিটটা তো দেখলে না? মেয়েটার আমার প্রায় 27 বছর বয়স হতে চলল। গত 1 বছরে 3টে বিয়ের সম্বন্ধ ভেঙেছে, সেটা আমাদের দুঃখের কারণ নয় বলছো? তুমি টিকলির বিয়ে নিয়ে দুশ্চিন্তা করছো? আচ্ছা সেজবতী, তুমি নিজে তো একজন টিচার, তুমি একজন ইঞ্জিনিয়ার মেয়ের মা হয়ে ওর বিয়ে, শ্বশুর বাড়ি এসব নিয়ে দুশ্চিন্তা করছো? মানে শুভ, চলে আয় ভাই, আজ একসাথে খাবো। শোনো, ওর টিকলি না যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তুমি দেখবে একদিন ও নিজেই ওর যোগ্য কাউকে বেছে নিয়েছে। ইলিশ মাছ রান্না হলে ছেলেটার কথা খুব মনে পড়ে, কি তৃপ্তি করে যে খেত। খাবো না, কদিন পরেই তো আসছে, তখন প্রাণ ভরে খাইও। এখন নাকি রান্না বন্ধ করে আমাকে শান্তিতে খেতে দাও। কি হচ্ছে? এমনিতেও সুখ শান্তির দিন শেষ হয়ে আসছে, এইরকম একটা জায়গা ছিল নাকি নরেন্দ্রপুর, কোথায় চাঁদ আর কোথায় ফুল। তবু নিজেদের বাড়ি, সেটা তো একটা আলাদা। এই রাখো তো, রাখো নিজেদের বাড়ি, রাখো নিজেদের বাড়ি। তোমাকে তো কিছু করতে হয় না, দিন রাত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। শোনো, আমাকে না
ব্যবসাটা করে খেতে হয়। রোজ রোজ নরেন্দ্রপুর থেকে হাজরা, হাজরা থেকে নরেন্দ্রপুর, এই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এর মানে বোঝো? অফিস এখানেই থাকবে বাপি? আলবাত, নিশ্চয়ই থাকবে। আমি মাসিমাকে আগেই বলে দিয়েছি, না না মাসিমা, আমি অফিস এখান থেকে সরাতে পারবো না। নেহাত আপনাদের এখন ঘরের প্রয়োজন, তাই। আমি মাছ খাবো না, মানে ইচ্ছে করছে না। খাবি না? ঠিক আছে, আমাদের কালকে 3 জনের হয়ে যাবে। কেন তুই মাছ খাবি না কেন? বুঝেছি, ইউনিভার্সিটি যেতে দিইনি তাই তেজ দেখাচ্ছিস। না না না, ও শরীরটা খারাপ। ওর মুখ আছে তো, কথা বলতে পারে। বলছি কি, আমাদের ফ্রিজটা তো অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন বাড়িতে নতুন ফ্রিজ। দেখবো এই তেজ কতদিন থাকে আমি দেখবো। খালি পেটে থাকলে না সব তেজ বেরিয়ে যায়। মনে রাখবি, এই আমি তোকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছি। তোর বাবার বাড়ি থেকে না ভুলে ওকে খোঁজ নিতে আসেনি, আশ্রয় দেওয়া তো দূরের কথা। হ্যাঁ সত্যি বাবা, কথায় কথায় খাবার উপরে তো রাগ কিসের? আমরা কিছু বলি না বলে? এটাই যদি তুই শ্বশুর বাড়িতে গিয়ে করতিস তাহলে বুঝতিস কত ধানে কত চাল। শ্বশুর বাড়ি অলরেডি যা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, আর কোনোদিন শ্বশুর বাড়ির মুখ দেখার কপাল ওর হবে বলে মনে হয় তোমার? আমি উঠছি, ছাদে যাবো পড়তে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠছি মানে এটা কি? আমাদের কারোর এখনো খাওয়া হয়নি, থালাগুলো নাও কে, টেবিল মুছবে কে? উঠছি বল, এই চাটনি দে, চাটনি দে। যত সারাদিন খালি ওপরে যাবো ওপরে যাবো ওপরে যাবো। কেন সন্ধ্যাবেলা দিনের বেলা করতে পারিস না? সারাদিন করিসটা কি? করিসটা কি? রান্না করি, বাড়ির কাজ করি। কি বললি? কি বললি বল, শুনতে পাইনি। রান্না করি, বাড়ির কাজ করি। মুখে মুখে চপা করা হচ্ছে, কত বড় সাহস! রাস্তা থেকে তুলে এনে তোকে মানুষ করেছি, তোর মুখে মুখে চপা মানায় না। তোল এগুলো তোল। চলো, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোল। মানে হয়? হ্যাঁ, 22,000 টাকা দিয়ে একজোড়া জুতো। চিটু, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়েছে। 22,000 টাকা? হ্যাঁ 22,000 টাকা জুতো? হ্যাঁ। কি করেছিস কি রে? কি রে, তোরা যাবি না? 11:15 বাজে। আর 2 মিনিট। এই ঠিক আছে, দেখ। হ্যাঁ বাবা, আর একটু বাদিকে। বাদিকে, এই আর একটু নিচে, অল্প অল্প। এই ব্যাস, স্পট অন। ওকে তো তোল্লাই দিও না, রোজগারের সব টাকা এভাবে ওড়ায়। এই তুই বেআইনি কিছু করিস নাকি রে? না তো ম্যানেজ করিস কি করে? আরে কি, আরে কি হয়েছে? এই যে 22,000 টাকা, কোনো মানে হয় বল? ব্যাংক ডাকাতি করিস নাকি? ফোনটা দে, ফোনটা দে, অ্যাপগুলো ওড়াবো আমি। দিয়ে দে, দিয়ে দে। ঠিক বলেছে, আগে উপরে চল, পরে হবে সব। চল।
দাঁড়া দাঁড়া শোন, খুব সাবধান কিন্তু, মেজ বৌদি জানতে পারলে। কি গো তুমি? সরি ম্যাম। কি যে করো না। মো, এবার একটা জোরে ফু দাও, ক্যান্ডেলগুলো নেভাতে হবে তো। মা, এই সব গিফট কি আমার? ইয়েস। হ্যাপি বার্থডে টু ইউ। ইস, তোমরা এত কিছু করেছো, আমি তো মানে দূর, কিছুই তো করতে পারিনি। আমি নেই, থাকলে দেখতি ধামাকা হতো। জোরে কথা কেন বলছিস? কেকটা কাটতে দে, গলা আসতে হয় না। আওয়াজটা ছাদ থেকে আসছে না, কারা আছে ওখানে? Happy birthday to you. Happy birthday to you. সভ্য মেয়ে, এত সাহস তোমার! তুই তোর মায়ের একদিক থেকে মাকে বিচার করতে যাস না। আচ্ছা, তোর কি মনে হয় মেজ বৌদির জীবনটা খুব সুখের জীবন? দাঁড়াও, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।